গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা মানে ছাদে গিয়ে আর উইশ করতে পারলাম না, কারণ ঘরে একটুখানি বেড কাভারটা চেঞ্জ করলাম, মানে তুললাম মেশিনে। আজকে একটু রোদ উঠেছে, তো তাই জন্য চিন্তা করলাম যে আজকে ঘরে যত মানে যেটুকু বাকি ছিল, কালকে তো কেচেছিলাম, আজকেও কিছু যেটুকু বাকি ছিল সেগুলো একদম কেচে টেচে নিই। কেননা পরে আবার কখন 2 দিন 3 দিন রোদ উঠবে না না কী হবে, এই জন্য রোদটা দেখতে পেয়ে আজকে মেশিনটা একবার চালিয়ে দিয়েছি, আবার ঘর থেকে টুকিটাকি জিনিসপত্র বার করছি, বার করে তারপরে আবার সেগুলোও মেশিনে দেব। তো এই হয়েছে ব্যাপার। তো এই জন্য ঘরকে ক্লিন করার জন্য একদম ঘর থেকেই শুরু করলাম আজকে ব্লগিংটা, আর এরকমই ছোট ছোট ভিডিও দেব। আর কালকে সেরকম রান্না নেই, কারণ কালকে কিছুটা রান্না রয়ে গেছে। আর আমার 11:30 11:45 নাগাদ এই সমস্ত করে একটু বেরোতে হবে, কাজ আছে। তো ওই বেরোবো একটু, আসবে একজন ডাকতে, তো তারপরেই বেরোতে হবে। তো যতক্ষণ সময় পাচ্ছি ততক্ষণ মানে মোটামুটি এই যে ঘর দৌড় এগুলো, পর্দা টর্দাগুলো খোলা যাবে না, পর্দা টর্দাগুলো 2 দিন বাদে যদি এরকমই রোদ টোদ দেয় তখন পর্দাটাকে একটুখানি কেচে টেচে দেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে ঘরটা একটু ডাস্টিং করার প্রয়োজন, তাই জন্য ঘর থেকেই চিন্তা করলাম যে ঘরে যখন কাজ করছি বন্ধুদের সাথে একটুখানি গুড মর্নিং উইশটা ঘর থেকেই করে ফেলি। তো চলো বন্ধুরা, আমি তো এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করি। আর বিছানার চাদর বালিশের ওয়ার কালকেও কেচেছি কিছুটা, আজকেও দিয়েছি বার করে। আর এখন তো চেঞ্জ করে নতুন একটা পেতে দিচ্ছি কাঁচা। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই এসি কম্ফোর্টারটা কাচতেই হবে। ওই কম্ফোর্টারটার মানে নোংরা তো হয়েইছে, আবার স্মেলটাও খুব বিচ্ছিরি বেরোচ্ছে। তো সেই জন্য ওটাকেও কেচে নেবো, যদি আজকে টাইম পাই তো আজকে কাচবো, নাহলে আজকে কাঁচা দিয়ে আমি বেরোবো। যদি কাল পরশু একদিন শুকোতে লাগবেই, একটু না শুকালে হয় না, তো তখন শুকিয়ে নেবো। তা আর টিফিন কিছু না, আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি, ওষুধ খাওয়া হয়ে গেছে এখন আমার। এখন খালি এই যে বেড কাভারটা চেঞ্জ করব, আর একটু ঘরটা একটু ডাস্টিং করব, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি একটুখানি বেরিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তারপর মাকে আনতে যাব। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে।